যে রাষ্ট্র 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের ভোটার আইডি কার্ড বানিয়ে দিতে পারে, যে রাষ্ট্র প্রথম আলো আর ডেইলি স্টারে পাথর মারার কারণে 24 ঘন্টায় কয়েক শত লোক গ্রেফতার করতে পারে, যে রাষ্ট্র দীপু দাসের মতো ফাতেমা রাসূলকে হত্যা করার কারণে 24 ঘন্টায় 18 জনকে গ্রেফতার করতে পারে, সে রাষ্ট্র কেন দিনে দুপুরে গুলিবিদ্ধ হওয়া হাদির খুনিকে বের করতে পারে না? কেন ভাই? কত হাজার গুলি আছে সেটা হয়তো আমাদের উপর চালান, না হলে দ্বিতীয়বার যেন বলা না লাগে হাদি ভাইয়ের বিচারটা করেন। আমরা জানি, আমরা যাদের কাছে বিচারটা চাই, এই সব বড় বড় চেয়ারে পরোক্ষভাবে ফ্যাসিস্টের দোসর যারা আছে, এরাও হাদি ভাইয়ের হত্যার সাথে পরোক্ষভাবে জড়িত। গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে। দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে, তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসাবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম। শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গোপন ডেরা থেকে দিচ্ছেন একের পর এক ভিডিও বার্তা। আমি দুবাইয়ের শারজাতে আছি। দুবাইয়ে থাকার দাবি করে এই ভিডিও প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ। অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লুকানোর সব রকম চেষ্টাই করেছেন তিনি। আশেপাশের শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান, আর লোকেশন সারফেস ঢাকতে শুধু নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত। কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন। এরপরই এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। তার সাথে আবার আমাদের যে র্যাব 2, সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। এই ভিডিও বার্তার পর কাউসার মোল্লার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি।